চরণ আর তেরো জন্মাগো ভাপারে তরি ওই তরি যদি যেন শরীর করি এই পর্যন্ত পরিখান্ত জবাবের লহরি দেখি কোন ভাবে আইসা দেয় কবি আসসালামু আলাইকুম। আমাদের কবি কমিটির সদস্য সবাইকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। আপনারা যেখানেই থাকেন অতি সত্বরে আমাদের স্টেজের এখানে আসেন, সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো হ্যালো, আমি প্রথমবারে আপনাদের একটি বিচ্ছেদ গান গেয়ে শুনিয়ে তারপরে আমরা আসর শুরু করি। ধন্যবাদ। ওরে তোর পিড়িতে ঘরে থাকা ও নিঠুর নিঠুর কালারে প্রেমাগুনে পুড়ে হলে মেছা সকল কিছু দিয়ে রে কালা ভালোবাসি তোরে, ওরে কালা ভালোবাসি তোরে, ও তোর প্রীতি ভরা স্মৃতির ডালি দিয়ে গেলি মোরে কালা সকল কিছু দিয়ে রে বন্ধু
ভালোবাসি তোরে ওরে কালা ভালোবাসি তোরে তোর প্রীতি ভরা স্মৃতির ডালি দিয়া গেলি মোরে কালা দিয়া গেলি মোরে এই বুক চিরে দুঃখ দেখাই কারে বুকছেনে দুঃখ দেখাই কারে বুক চিরে দুঃখ দেখাই কারে আমার ব্যথার বেতি নাই নিঠুর কালা প্রেমাগুনে পুরে হরে তোর পিড়িতে ঘরে থাকা দায় ঝুলকারে প্রেমাগুনে পুরে হরে আগুনে পুড়িলে রে কালা বার্নল দিলে সারে ওরে কালা বার্নল দিলে ধারে ও তোর প্রেম আগুনে ঘাম হইলে ঔষধ মিলে না রে কালা জানি আগুনে পুড়িলে রে কালা বার্নল দিলে সারে ওরে কালা বার্নল বন্ধুর প্রেম আগুনে ঘাও হইলে ঔষধ মিলে না রে এই বুক চিরে দুঃখ দেখাই কারে বুক চিরে দুঃখ দেখাই কারে আমার ব্যথার ব্যথি কিনা আমার আহার গেল নিদ্রারে গেল কলিজায় হলো ঘাও ওরে কালা কলিজায় তোমার মিষ্টি কথায় তুষ্টি করে এখন কেন কাদাও রে আমার আহার গেল নিদ্রারে গেল কলিজায় হলো ঘাও তোমার মিষ্টি কথাই তুষ্ট করে এখন কেন কাদাও রে ওরে এই বুঝি তোর পীড়িতের ভাব এই বুঝি তোর পীড়িতের ভাব আগে বুঝি না এই নিঠুর কালা রে জানি আগুনে পুড়িলে রে কালা বার্নল দিলে সারে ও তোর প্রেম আগুনে ঘাম হইলে ঔষধ মিলে না রে পাগল সামনে চলে বলে প্রেমে পুড়ে শামচুল বলে প্রেমে
করবেন সূক্ষ্ম সুবিচার। আমার দ্বিতীয় আসর মনে হয় দুধের স্বর। এমন আসর সব জায়গায় পাওয়া হয় দায়, তাই না? সব জায়গায় আসর পাওয়া যায় না, মনের মতো কথাও বলা যায় না। তবে আমি বলি সবার কাছে যে সমস্ত কথা বলে গেছে, মাগো যেমন আগুনের মধ্যে ঘি ঢালছে, এই আগুন এখন কোন জায়গায় নিবাই? আগুনের মধ্যে ঘি ঢাললে পরে আগুন আরো দ্বিগুণ জ্বলে সংসারে। আজকের অবস্থা হয়েছে তাই। আপনারা থাকেন ধৈর্য ধরে, অনেক কিছু বলেছে গায়ের জোরে, সে সমস্ত ধীরে ধীরে আমি এই জ্বালায় এখন মিটাইতে চাই। প্রথম করেছিলাম জিজ্ঞাসন, আমার শতপুত্র মরল কি কারণ? তার মধ্যে দোষ দিছে, আমার মধ্যেই দোষ আছে। ঠিক মতো আশীর্বাদ সন্তানদের দেই নাই। এই জগতে মা যারা সন্তানকে ভালো আশীর্বাদ দেয় তারা। আমার আশীর্বাদ হয়েছে কপাল পুরা। বলছিলাম ছেলেদের ঠাই যথা ধর্ম তথা জয়, অধার্মিকের যেন মৃত্যু হয়। এই কথা গান্ধারী নিজের সন্তানকে কয়। আর ভাসুরের ছেলে এলো, তাকে আশীর্বাদ দিয়েছিলাম ভালো। বলছিলাম বিজয়ী ভব, যুদ্ধে যাবে, অন্যদেরকে মেরে তোমরা বেঁচে ঘরে ফিরে আসবে, এই আশীর্বাদ দিলাম তারে। এর মধ্যে দোষ ধরেছে আমারই। ভালো